মানে না মন মানে না। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মন মানে না সিনেমাটা নিয়ে। আমি বলেছিলাম দেবদার যেহেতু 25 ডিসেম্বরে বার্থডে রয়েছে, এবং আমি বলেছিলাম যে আমি একটা এপিসোড চালু করব যেখানে দেবদার কিছু সিনেমা নিয়ে কথা বলবো। তো এর আগে আমি সেদিন দেখা ছিল সিনেমাটা নিয়ে কথা বলেছি, এলে অবশ্যই চেক করতে পারো, আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা। তো এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো মন মানে না সিনেমাটা নিয়ে, যেটা সুজিত গুহ ডিরেক্ট করেছে এবং দেব এবং কোয়েল অভিনীত মন মানে না। তো মন মানে না সিনেমাটা নিয়ে না একটা আলাদাই আমাদের কাছে ইমোশন, ঠিক আছে। এখানে দেবদা এবং কোয়েলদির কেমিস্ট্রি, সেটা যেরকম ওয়ার্ক করে প্রথমবারের মতন, বা প্রেমের কাহিনীর পরেই এই সিনেমাটা বেরিয়েছিল। এবং এই সিনেমাটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোম্যান্টিক ছবি হচ্ছে দেবদার কেরিয়ারে, ঠিক আছে। মানে এর মধ্যে যে একটা ইনোসেন্স, এর মধ্যে সেই গানগুলো এবং যেভাবে কমিক টাইমিংগুলো এতটাই ভালো। তো গল্পটাও ইটসেলফ আমার কিন্তু ভালো লাগে। সিনেমাটার গল্প যেভাবে বলা হয় সেটাও খুব ভালো, যে মেয়েটা একজনকে বিয়ে করবে না, একজনকে ভালোবাসে, তাই জন্য পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং পালিয়ে গিয়ে একটি অচেনা একটি ছেলের সাথে তার জার্নি, একটা মানে এরকম একটা রোড দিয়ে জার্নি হচ্ছে, এবং সে পুরো দেখছে যে ছেলেটার মধ্যে কিছু মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো শানের গাওয়া যে গানটা, যে চোখে এত কথা মুখে কেন বলো না, কি খেলা বলো না। তো এই গানটা যতটা আমার পছন্দের না, মানে দারুণ। এবং মন মানে না টাইটেলটা জুবিন গার্গের গাওয়া গান, প্রত্যেকটা গানই চার্ট বাস্টার। এবং জুন ব্যানার্জি ওই গান এখানে গান গেয়েছেন, এবং তারও গলা দারুণ এখানে, মানে তার গলা নিয়ে তো কোনো কথাই হবে না। তার এখানে গাওয়া যে স্যাড সংটা আছে সেটাও কিন্তু বেশ বেশ পপুলার এবং বেশ ভালো, ঠিক আছে। তো আমার কাছে এই সিনেমাটা একটা অন্যবদ্য একটা সিনেমা বলতে পারো। এবং নস্টালজিয়া যেভাবে এখানে কাজ করে সিনেমাটা দেখার পর, দেবদা কোয়েলদির জুতি, সেটা যেভাবে এখানে ওয়ার্ক করে, এবং পাশাপাশি যেভাবে এখানে সিনেমাটার গল্পটা দেখানো হয় না, আমার মনে হয় যে এরকম গল্প আজকের দিনেও রেলিভেন্ট, ঠিক আছে। আজকের দিনেও রেলিভেন্ট আমি বলছি। হ্যাঁ, কিছু জিনিস হয়তো একটু ওভার দ্য টপ রয়েছে, সেটা আমি জানি, ঠিক আছে। তাপস পালের যে পোর্শনটা রয়েছে সেটা একটু ওভার দ্য টপ, বা আজকের দিনের মতন নয়, লোকে বলবে একটু ব্যাকডেটেড, সেটা ঠিক। বাট আমার মনে হয় যে টপিকটা চুজ করা হয়েছিল সেটা কিন্তু রেলিভেন্ট, ঠিক আছে। লোকে কিন্তু মজা পায় ভাই, এখনও সিনেমাটা একটা রিপিট ভ্যালু আছে, প্রত্যেকটা সিনেমার একটা রিপিট ভ্যালু থাকে, এই সিনেমাটারও কিন্তু একটা রিপিট ভ্যালু রয়েছে, ঠিক আছে। আমার মনে আছে এই মন মানে না সিনেমাটা কিন্তু আমি হলে বা কোথাও যেতে পারিনি, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। বাট তখন একটা ডিভিডি কালচার ছিল, মনে আছে সবার বাড়িতে ডিভিডি থাকতো, লোকে ডিভিডি কিনে রেখে দিত। তখন তো আর ওটিটি ছিল না, বা এরকম টিভিতে এত বেশি প্রিমিয়ারও হতো না, ঠিক আছে। তাই জন্য লোকে ডিভিডিতে চালিয়ে সিনেমাগুলো দেখতো এবং এনজয় করতো। এবং আমার মনে আছে লোকেরা মানে লিটারেলি এরকম কিছু পার্টিকুলারলি হতো না আর কি, এরকম একটা বড় একটা ধরো বারান্দা রয়েছে কারোর, সেখানে প্রত্যেকটা মানুষ, মানে গ্রাম টামের দিকে এরকম হতো যে প্রত্যেকটা মানুষ টিভিতে এরকম সিনেমা চালিয়েছে, মহলায় এরকম হতো। আর সিনেমা চালালে তো আলাদাই ব্যাপার। তো সেখানে সবাই মিলে একজোট হয়ে ডিভিডিতে সিনেমা চালানো হচ্ছে, দেখছে, সেটা খুব একটা আলাদা কালচার ছিল তখন, বুঝলে তো। এর আগেও মানে আমার মাদের সময় বা আমার বাবাদের সময় একটা এরকম কালচার আরও বেশি ছিল, যে ওই ভিডিওর একটা চল ছিল, ঠিক আছে। বা এরকম দেখানো হতো মাঠে মাঠে বিভিন্ন জায়গায় সিনেমা দেখানো হতো, মেলাতে সিনেমা দেখানো হতো। দেখবে যে ওই সিনেমাটা পার্টিকুলারলি সিনেমাওয়ালা বলে যে সিনেমাটা রয়েছে, ওখানে একটা সিনেমা সিন রয়েছে যেখানে কিন্তু ওই দুই পৃথিবী বা না রং বা যেই সিনেমাটা দেখানো হচ্ছিল ওটা মেলাতেই, ঠিক আছে। বা কেল্লাফতে সিনেমাটা আছে, সেখানে কিন্তু মন মানে না সিনেমাটাই চালানো হয়েছিল মেলাতে, ঠিক আছে। মানে মেলার ভেতরে একটা সিনেমা হল টাইপের টাবু খাটিয়ে করা হতো, মানে মিনি একটা থিয়েটার টাইপের। তো সেই চলটা তখন ছিল। এবং মন মানে না সিনেমাটা আমার মনে হয় ভীষণ ফেমাস একটা সিনেমা। এখানে এই ছবিটার মধ্যে যেভাবে ভালো একটা পিউরিটি লাভকে দেখানো হয়েছে, এবং এন্ডিংটাও কিন্তু বেশ ভালো, ঠিক আছে, বেশ স্যাটিসফাই এবং লোককে মজা দেবে, ঠিক আছে। প্রত্যেকটা মানে জনের পারফরমেন্স এখানে খুব ভালো, সেখানে মানে এখানে প্রত্যেক জনের পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকটা অ্যাক্টার খুব ভালো কাজ করেছে, ঠিক আছে। আমার তো বেশ ভালো লাগে এই সিনেমাটা, আমি যতবারই দেখি এটা রিপিট ভ্যালু রয়েছে একটা, ঠিক আছে। এবং গানগুলো এখনও শুনলে গুনগুন করতে ইচ্ছা করে, ঠিক আছে। এবং এই ছবিটা একটা মানে বলতে পারো দেবদার মানে দারুণ চলেছিল। এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল সেই সময়, ঠিক আছে। মানে এর পরেই তো দেবদা চ্যালেঞ্জ জানে, তার আগে এই সিনেমাগুলো কিন্তু দেবদার একটা চকলেট বয় ইমেজ ক্যারি করতো, ঠিক আছে। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই জানাবেন দেবদার এই মন মানে সিনেমাটা সেটা তোমাদের কেমন লাগে, সেটা নিয়ে কতটা স্মৃতি রয়েছে তোমাদের মধ্যে, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।
টেক কেয়ার, চলো।